আমি যখনই প্লেনে জার্নি করি আমার পছন্দের সংখ্যা হচ্ছে 369, মানে আমি সিট নিলে 369 এরকম দেখে শুনে আর কি সিট নিই। যেমন 27 মানে 27 নয়, 36 মানে 6 নয়, 33, 30 এরকম সিট নেওয়ার আর কি চেষ্টা করি। আর আমার ভাগ্যে ম্যাক্সিমাম সময় দেখি সব ফাঁকা সিট জোটে। আমি মিশর থেকেও আসছিলাম দিল্লি, দেখলাম ফাঁকা সিট। আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখনও ফাঁকা সিট ছিল, ব্যাংককেও গিয়েছিলাম তখনও ফাঁকা ছিল, মানে ঘুমিয়ে ঘুমিয়ে গেছি। আর আজকেও আমি যাচ্ছি কলকাতা থেকে নিউ দিল্লি ইন্ডিগো এয়ারলাইন্সে, দেখো এটাও ফাঁকা, অথচ দেখো আমি টাকা দিয়ে সিট নিয়েছি। এদিকে সিট ফাঁকা, আগেরও সিট ফাঁকা, দেখো পুরো ফাঁকা সিট, ম্যাক্সিমাম সিটই ফাঁকা। মানে টাকা দিয়ে সিটটা নেওয়া দেখছি এখন বেকার হয়ে যাচ্ছে, কিন্তু পছন্দ মতন আমি সিট নিই, এটাই হচ্ছে মেন কথা। টাকা দিয়ে আমি আগে থেকে সিটটা রিজার্ভ করে রাখি যে না, সিটটা আর কি পেয়ে গেলে ভালো হয় উইন্ডোর সামনে। আর অনেক রাত্রে একটু পরেই আমাদের এই প্লেনটা ল্যান্ডিং করবে। পাইলট অ্যানাউন্স করলো কি এখনও 30 মিনিট লাগবে, কেন এয়ার ট্রাফিক রয়েছে। আর তোমরা জানো ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 এবং সব থেকে বড় বিমানবন্দর হচ্ছে দিল্লি, মানে আইজিআই। ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 বিমানবন্দর কিন্তু মুম্বাই নয়, নাম্বার 1 হচ্ছে দিল্লি আইজিআই। দেখো অ্যানাউন্স করছে, তো এয়ার ট্রাফিক রয়েছে সেই জন্য আর কি, মানে একটু এয়ার ট্রাফিক রয়েছে মানে একটু দেরি করছে। আর কিছু করার নেই, মোটামুটি 25 মিনিটের মতো সময় লাগবে এখনও দিল্লি। আর ভালোই হয়েছে, যত দেরি করবে তত ভালো, কেন আজকে রাত্রিবেলা, মানে এখন বাজে 8টা, আজকে রাত্রির মানে ভোরবেলা আর কি, মানে আগামীকালকে আর কি হয়ে যাচ্ছে 3:25 বা এরকম কিছু হবে। আমার কাতার এয়ারলাইন্সে রয়েছে দিল্লি থেকে দোহা। ওই যে বলছে দেখো এয়ার ট্রাফিক রয়েছে বলে আমাদের একটু প্লেনটা ল্যান্ডিং করতে দেরি হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না।